আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। তো খুবই সুন্দর সানি একটা দিন আর কি, খুবই ভালো লাগে, মন ফুরফুরা থাকে এটা দিনও। তো আজকের দিনটাতে আর কি আমি এখন আইছি আমার জিপিত। আসলে সকালবেলা ঘুম থেকে উঠার পরেও ফোন দিছিলাম অ্যাপয়েন্টমেন্টের লাগে, আর লাকিলে একই সমান দিনে দিনে ফাইলিছি আলহামদুলিল্লাহ। আর এই রোজা আইছে মানে কয়েকদিন ধরে আর কি আমার অতিরিক্ত কোমরের বেদনা, ফিটর বেদনা বাড়ছে, বিশেষ করে কোমরের বেদনা। তারপরেও তো সব কিছু করা লাগে বেদনা লইয়াও আর কি, ইফতারের তৈয়ারি হওয়ার, ইফতার পরের যে কাম কাজ থাকে বাচ্চান লুক আফটার সব, তো যদিও আমার হাজব্যান্ডে হেল্প করেন তারপরেও রান্না বাড়া এটা তো সব দিক সামলানি লাগে, নিজেরও ক্লিনিং সবটা। তো কয়েকদিন ধরে অতিরিক্ত কষ্ট পাওয়াতে আসলাম, তারপরে আজকে অ্যাপয়েন্টমেন্টটা পাইছি আর কি। অতদিন আসলে ফোন দিছিও না, ভাবছি ফাইমুনি কইরা আমার আরও আলসেমে কইরা দিন যায়। তারপরে লাকিলে আর কি আজকে ফোন দিছি আর ফাইলিছি, তারা লগালগও কইছে যে না আওয়ার লাগে। তো গিয়া দেখাই আইছি। তো এখন আর কি আমারে খালি পেইনের ওষুধ দেয়া দিছে, খালি নর্মাল পেইন কিলার। আর পরে ব্লাড টেস্ট দেওয়ার লাগে হয়েছে আর কি, জানে আর একদিন যাওয়ার লাগে। গিয়া ব্লাড টেস্ট করার পরে তারা বুঝতে পারবো আসলে কি তার প্রবলেম বা কোন সমস্যার লাগে তাওর। মানে ঘুমাইলে রাতকে টার ফাইজেন আমার ফাও প্যারালাইজড লাগানি একবারে শক্ত হইয়া বই থাকে, মানে ফাও মুভ করতে পারি না, ও ধরনের প্রবলেম হয়। তো কোনটার লাগি কি তাওর না ওর আসলে তারাও এই দেশের ডক্টরে, তো এই দেশও না মানে বাংলাদেশেও যতটুকু জানি যেনে টেস্ট ছাড়া কোনো ওষুধ দেয় না, আর দিলেও টেস্টটা থাকে কি করানি লাগি, নেসেসারি সবরেও খাওয়া হয় যেন টেস্ট করানি লাগি। তো আসলেও তো টেস্ট না করানি পর্যন্ত বোঝা যাইতো না। তো কয়েক টাইপের ব্লাড টেস্ট দিছে, তো ওগুলো আমার ফ্রাইডে আর কি আরও 1 সপ্তাহ 2-3 দিন পরে আর কি গিয়া করানি লাগবো, ডেট যেটা আছে। তো তারপরে কি তারা বুঝতে পারবো কোনো প্রবলেম হইলে ওষুধটা দিব আর কি। তো ওরকম যার দিন আলহামদুলিল্লাহ, তারপরেও খুবই ভালো দিন যার। তো আমি করা হওয়ার পরে আর কুইকলি নামাজটা পড়ছি, পড়ার পরেও দেখা যায় যে রাশ হইরা ইফতার রেডি করা লাগে, খুবই অল্প টাইম থাকে বা পাওয়া যায় অনেক শর্ট দিনও ইফতারটা হয় আর কি। কারণ আগে অনেক টাইম পাওয়া যাইতো, আস্তা দিন লাগতো যেন অনেক জিনিস করার থাকতো, তারপরেও ইফতারটা ধীরে ধীরে বানাইয়া ইফতার করা যাইতো, কিন্তু এখন খুবই হ্রাসভাবে করা লাগে। তো আমি কেন ম্যারিনেট করা ছিল আমার গ্রিলর লাগি চিকেনের বুকর মাংস যেটা, তো এটা আমি দেখলাম গ্রিল করলে কেউ খাইতে চাই না, মানে ড্রাই থাকে বেশি চিকেনের ব্রেস্ট যেটা আর কি। তো লাগে আর কি আমি এগুলোরে এখন খাইটা ভাবলাম কিতা করিলাই যেন রাপ বানাইলে মু সব ধরনের সস দেয়া সালাদ দেয়া, তো একটু জুসি টাইপের হইব, খাওয়া যাইব আর একটু ডিফারেন্ট হয়ে যাব আর কি আজকে ইফতারও। আর গ্রিলটা করা বাদ দিলাইছি কারণ অতখান চিকেন মাখাইল ফালানিও যাইতো জান না, আবার গ্রিল কইরা দেখা যায় আমরা খেউরও খাওয়ার ইচ্ছা থাকে না, লেগ পিসটা জেলা মজা থাকে বা জুসি থাকে, বুকর মাংস এরকম থাকে না। তার লাগে আর কি আমি ভাবলাম রাপটা করিলে আর নেক্সট টাইম গ্রিল করার লাগে আর কি লেগ পিস এটা ওটো আনবো। আর বুকর মাংস দেওয়ার আসলে খাওয়া ওইতো নাই গ্রিল কইরা। তারপরে ও আইডিয়াটা করার পরে আর কি খাইটটা আমি খালি মাংস পিস আলাদা কইরা হাড্ডি আগলাই লিছি, আগলানির পরে আর কি ওখানে আমি একটু মানে ফ্রাই প্যানও দিয়ে আর কি একটু খাসা তাকে আর কি একটু পাখা বানাইলাম বা কুক করলাম একটু নাইরা সাইরা, আর কিচ্ছু দিছি না, খালি জাস্ট ও চিকেনটারে, ওখানে চিকেনের মাঝে অলরেডি তো অয়েল দেওয়া আছে, সরিষার অয়েল দিয়ে ম্যারিনেট করা আছিল। তো যে সময় আমি ফ্রাই করাত লাগছি অটোমেটিক তেলটা বাড়াইছে বা কাভার হয়ে গেছে, আর এক্সট্রা তেল দেওয়া লাগছে না।
আর এখানে ভেজিটাও বানাইলাম। আর আমি বেগুনির বদলে আর কি যেটা করি, বেগুনি টাইপর লাখানি লাগে, কোনো ধরনের বেশ কম বোঝা যায় না, প্রজেক্ট যেটা আর কি ওটা দিয়ে আমি বেগুনির লাখানি বানাই। আগে আমি লাস্ট ইয়ারের আগের ইয়ারও শেয়ার করছিলাম। তো দেখতে পাররা এখানে আমার হাজব্যান্ডে প্রজেক্ট খাইটটা দিলে আর কি, গোল গোল কইরা লম্বা কইরাও কাটা যায়, আবার গোল কইরাও কাটা যায়, যার যার ইচ্ছা মতো আর কি। কিন্তু খাইতে সময় আর কি বুঝেও যায় না এটা বেগুনি না প্রজেক্ট, মানে আরও অন্যরকম একটা টেস্ট হয়। যারা যারা ট্রাই করছেন না বা জানেন না কইরা দেখতে পারেন। মানে বেগুনি বানাইতে যে যে উপকরণ লাগে সবটাও দেওয়া হয়েছে, খালি বেগুনির বদলে আর কি আমি প্রজেক্টটা নিছি। মানে দেখতে একটুও বোঝা যায় না যেন এটা বেগুনি নাই, আর খাইতেও সেম বোঝা যায়, আরও বেশি মজা লাগে। তো আমি 2-3 বছর ধরে এমালা খাইলাম, আমার তো খুবই ভালো লাগে। আপনারা যার ইচ্ছা নানি ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে। তারপরে বেগুনি পেঁয়াজু বানানি শেষ আমার। এখন আর কি আমি রাপ বানাইবার লাগে আজকে পরোটা ইউজ করলাম। নর্মালি দেখা যায় গিয়া টর্টিলা বা চাপাতি যেটাও কন্যা ওটা ইউজ করা হয়, কিন্তু আজকে আর কি আমি পরোটা দিয়ে বানাইলাম, কারণ আমার গরো পরোটা আছে আর ফ্রিজও আসলে জায়গা নাই কিচ্ছু রাখার মতো লাগে। ভাবলাম ও সুযোগে পরোটার প্যাকেটটাও শেষ হয়ে যাব, আজকে আর কালকে ইউজ করিলে আর কি একটু স্পেস বাড়াইব, একটু স্পেস বা করার লাগিও আমি আর এক্সট্রা কোনো চাপাতি বা ইটা কিছু আনা হয়েছে না, যেটা আছে গরু ওটা দিয়ে মানে পরোটা দিয়ে খাইতে খুবই মজা লাগে। আর কেউটো মানে পরোটা আমি আর কি খাইতে তেমন একটা বালা ফিল করি না, বিকজ বাটারটা সপ্তাহ দেওয়া থাকে না, ঘি বাটার থাকে, এ লাগে আমার লাগে বেশি বালা হয় যদি চাপাতি হয়, কারণ এখানে তো কোনো ওয়েল ইউজ করা থাকে না বা ঘি বাটার কিছু ইউজ করা হয় না, একটু হেলদি থাকে আর কি, এ লাগে। আর আসলে এই রাবটা প্রপার একবারে হেলদিও, যেহেতু চিকেনের বুকের মাংস আছে, বিভিন্ন টাইপের সস আর সালাদ দেওয়া, কোনো ধরনের এক্সট্রা ওয়েল কিছু দেওয়া নাই, তো এটা খুবই হেলদি যদি চাপাতি দিয়ে খাওয়া হয় আর কি। কিন্তু যেহেতু আমি পরোটা ইউজ করছি একটু আনহেলদি হয়ে গেছে। তো যাই হোক, 1-2 দিন খাইলে সমস্যা নাই। আর ইফতারটা বানানি শেষ, এখন আমি খালি সার্ভ করবো আর কি। তো দেখতে পাররা সব জিনিস সার্ভ করা শেষ, এখন আমরা ওয়েট করলাম খালি আজানোর লাগে আর কি, আর দোয়া পড়লাম। আমি দোয়া পড়ার আসলে খুব একটা টাইম পাই কমও, কারণ আমি অত রাশভাবে সপ্তাহ রেডি করা লাগে, আমি কোনোভাবেও টাইম দিয়ে ম্যানেজ করতাম পারি না। আরও যেন একটু আর্লি স্টার্ট করতাম, এটাও আমার দ্বারাতে সম্ভব হয় না, মানে 2:30 থেকে 3টে হয়ে যায় আমার কিচেনে আইয়া সব জিনিস স্টার্ট করতে করতে, এর আগে আমার পসিবল হয় না। আর ওটা রিসেন্টলি দেখলাম অ্যাপয়েন্টমেন্ট হলেও আমার সাতাইলার মানে রোজা আইছে, মানে ও একজনের অ্যাপয়েন্টমেন্ট, ও আমার আর একজনের অ্যাপয়েন্টমেন্ট, ও আমার অ্যাপয়েন্টমেন্ট, মানে একটা বাদে আর একটা আছেও কন্টিনিউ, কোনোভাবেও পসিবল হয় না 2টার আগে নিচে আওয়া। তখন নামাজ পড়ার পরেও দেখা যায় কোনো সময় তো দেখা যায় বাইরে যাওয়ার কারণে নামাজটাও ডিলে হয়, আর গরু থাকলে তো আর একবারে নামাজ পড়েও নিচে আয়।
বেড বিছনা গুছাই আসলে অত সামনে দিত আরও শর্ট হইব দেই মানে এভরি ইয়ার এখন শর্ট হয়ে আইব তো আমি বুঝলাম না যে হিতা টাইম আমরা কেমনি কিতা ম্যানেজ করবো ইনশাআল্লাহ আল্লাহ যে সময় যেটা আল্লাহ সুযোগ কইরা দেন পসিবল কইরা দেন তো আলহামদুলিল্লাহ আমরা ইফতার কমপ্লিট বা খাওয়া দাওয়া শেষ মেন খাওয়া দাওয়া এখন আমরা খাওয়ার একটু অল্প খাওয়ার পরেও আসলে মাগরিবের নামাজটা শেষ করিলাই পরে গাড়ি লাগছে কি একটু একটু কইরা যার যেটা ইচ্ছা খাওয়া হয় কিন্তু প্রথম আর কি আমরা অল্প খাওয়ার পরেও নামাজটা পড়িলাই তারপরে সব জিনিস ইফতারের পরে আর কি সব জিনিস গুছাইয়া ঠিকঠাক কইরা কিচেনের সাইডে রাখিয়া আর এখন দেখা যায় তারাবির পরেও বাক্কা টাইম পাওয়া যায় মানে তারাবিটা আর্লি শেষ করিলে তারাবির নামাজ আর পরে অনেক টাইম থাকে যেহেতু কয় আমরা 5টা 6টার দিকে ইফতার হয় আরও মানে 10টার ভিতরে নামাজ শেষ করিলেও 12টা 1টা 2টা আমরা তো একবারে সেহরি লাগি যেটাও খাওয়ার খাইয়া ঘুমানোর আগ পর্যন্ত ওজাগ থাকি তো অনেক টাইম পাওয়া যায় রাতকে আর আমার আলিশার পেটও দেলাইছি তো ফোন দেখি দেখি তাই ঘুমাই যাব আর আমি ওখন নামাজটা শেষ করিলিমু আর রাতকের দিকে ওখন রিসেন্টলি পাক্কা মানে গরমও লাগের গরমের একটা পূর্বাভাস পাওয়া যায় আর গরমও আমি খুবই ভালো পাই ঠান্ডা থাকি আর গরমও নিজরে অ্যাক্টিভ রাখা যায় সবও আমি মনে করি অ্যাক্টিভ থাকেন গরমও আর ঠান্ডা দিনও একটু কোজি ওইবার সকলেরও ইচ্ছা থাকে কোনো কিছু ভালো লাগে না তো আজকে লাগি ভিডিওটা ওখানেও শেষ করলাম আপনারা সব ভালো থাকবা আমি আপনারা সব লাগি দোয়া করি আপনারাও প্লিজ আমার ফ্যামিলির লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম